অনেক মানুষ বাইতুল্লাহ যায়, যাওয়ার আগে হজে যায়। হজের মতো একটা আহাম হুকুম আদায় করার জন্য যায়, রুকুন আদায় করার জন্য যায়। বাস্তবতা হচ্ছে এই সম্পর্কে তাদের প্র্যাকটিক্যাল বা কোনো ট্রেনিং থাকে না, জানাশোনা থাকে না। যাওয়ার পরে হাজারো আফসোস করে, হাই কি করলাম, শিখে আসলাম না কেন, 2-1 ঘন্টা সময় কেন দিলাম না, 2-4 ঘন্টা আলেম ওলামাদের সামনে কেন বসলাম না, এই জন্য আফসোস করে। প্রিয় ভাই, এমন একটা রোকন যেটা আদায়ের জন্য আমরা এখানে যারা বসে আছি, যতই পয়সার মালিক হই না কেন, অত্যাধিক কষ্ট এবং পয়সাও বেশ। এত কষ্ট মেহনত পয়সা খরচ হওয়ার পরে এটা যদি কবুল না হয় বা আদায়যোগ্য না হয়, তখন আফসোসের আর শেষ থাকে না। তো জন্য আমি ধন্যবাদ জানাই এলাহি হজ গ্রুপকে। তারা তাদের হাজিদের জন্য এমন একটা সুব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। কাবা, বাইতুল্লাহর ফজিলত, কাবার ফজিলত, যার ফজিলত বলতে গিয়ে স্বয়ং রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, যে ঘর তৈরি করা হয়েছে মক্কাতে, বিবাক্কাতা মানে মক্কাতে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায়, মুবারাকান, যার মধ্যে রয়েছে বরকত। স্বয়ং কে বলছে? আল্লাহ রাব্বুল ইজ্জাত, যার ব্যাপারে বলছে বরকত। ওয়া হুদাল লিল আলামিন, এবং শুধু বরকত নয়, মানুষের জন্য নয়, বিশ্ববাসীর জন্য বরকত। রব্বুল আলামিনের ঘোষণা। তো এর ব্যাপারে আর ফজিলতের কি দরকার আছে, কি বলেন? স্বয়ং রব্বুল আলামিনের কালামে হাকিমের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় যেটাকে বলেছে, ওখানে আছে বরকত। সারা বিশ্ববাসীর জন্য, শুধু মানুষ নয়, সারা বিশ্বে যারা আছে তাদের জন্য হিদায়েত। তো এই ঘরের ফজিলত একজন মুমিন, একজন মুসলমান জন্মের পর থেকে লালন করে শুনে আসছে। কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কালো গিলাফের ঘর, হজরে আসওয়াদ, এই নামগুলোর সাথে এত বেশি পরিচিত ছোটবেলা থেকে, একদম যখন শিশু, ওই থেকে শুরু হয় বাইতুল্লাহর কথা শুনে শুনে। যখনই বাবার কাছে, বাবার সাথে মসজিদে যায়, ওদিকে ফিরে নামাজ পড়ে। একটু যখন বড় হয় জিজ্ঞেস করে, বাবা এদিকে কেন? বলে এদিকে আমাদের কিবলা বাইতুল্লাহ আছে। তো একটা মানুষ সারা জীবন যেদিক ফিরে নামাজ পড়ে, ইবাদত করে, ওই দিকে কমসে কম কিছু সময়ের জন্য হলে তাওয়াজ্জু দেয়। যখন হৃদয়ের মণিকোঠায় লালন করা হাজার বছরের স্বপ্ন বলা যায়, যেটা বাইতুল্লাহ দেখার পরে, সামনে যাওয়ার পরে, এরপর তো আর এর ফজিলত বর্ণনা করার কিছু থাকে না। যখন এই বাইতুল্লাহ সামনে আসে, আরে এই যে এত বছর ইবাদত করছি, এটার দিকে ফিরে, এই সেই ঘর, এটাই ওই রব্বুল আলামিনের ঘর। তখন তো ইবাদতের এক জোক এসে যায়, মজা এসে যায়। হাদিসের মধ্যে এসেছে, বাইতুল্লাহ দেখার সাথে সাথে, প্রথম নজর দেওয়ার সাথে সাথে বান্দার মিনিমাম 10টা দোয়া কবুল হয়। কয়টা? জোরে কয়টা? 10টা দোয়া কবুল হয় বাইতুল্লাহ দেখার সাথে সাথে। সেজন্য আমরা আসলে, আপনারা যারা আছেন, আপনাদেরকে বয়ান করা আমার সাজে না, কারণ আমি আপনাদের মতো এত সৌভাগ্যবান এবছর হতে পারিনি। তবে রব্বুল ইজ্জাতের দরবারে দোয়া, এমনি যাওয়া হয়েছে উমরার সফরে, কিন্তু আপনারা তো হাজি, বড় হজ, ফরজ হজ আদায়ের জন্য যাচ্ছেন। তো আমি মনে করি আপনারা প্রত্যেকেই আমার চেয়ে 1000 গুণ বেশি সৌভাগ্যবান। প্রিয় ভাই, সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হলো,
শত বছরের লালন করা, শত বছর তো হয় নাই, মানে আমাদের আশা আকাঙ্ক্ষার পরিধিতে বলছি, আমাদের যে আবেগের কারণে বলছি, 1000 বছরের আকাঙ্ক্ষা। 1000 বছর কি আমাদের হয়েছে? কিন্তু আমাদের আবেগ আর আকাঙ্ক্ষা যেই পরিমাণ আছে, তাতে 1000 বছরের চেয়েও বেশি হবে। যাওয়ার পর বাইতুল্লাহর দেখার সাথে সাথে যে দোয়াগুলো কবুল হয়, আমাদের বড়রা বলে, আমি কি দোয়া করব ওই সময়, বলে যাওয়ার সাথে সাথে আমাদের হাজী সাহেব হুজুর একজন আছে, আপনারা হয়তো শুনছেন নাম, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বাতিজা। আমি যখন প্রথমবার উমরার উদ্দেশ্যে যাই, হুজুরের কাছে বললাম, হুজুর প্রথম বাইতুল্লাহতে গিয়ে দেখার পরে কি দোয়া করব? বলে এই দোয়া করবেন, আল্লাহ জীবনে যত দোয়া করছি সবগুলো কবুল করেন। কথাটা বুঝে আসছেন? আল্লাহ জীবনে যতগুলো দোয়া করছি সব দোয়াগুলো কবুল করেন। বলে আপনার এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, জীবনে আর কিছু লাগবে না প্রিয় ভাই। তো আমাদের সকলের জন্য আমি মনে করি সবক, যে আল্লাহ আমাদেরও সব দোয়াগুলো কবুল করে, সর্বপ্রথম বাক্য হবে এটা। তো বাইতুল্লাহ তো সবাই চাইলেই যাইতে পারে না। আল্লামা তাকি ওসমানী, উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। ওনার বড় বোন নাম নাইমা খাতুন, তার আব্বা ছিল বিশ্ববিখ্যাত একজন মুফতি আল্লামা শফি রহিমাহুল্লাহ। বাবার কাছে আসছে, বাবা আমি হজে যেতে চাই। আল্লামা শফি রহিমাহুল্লাহ বলছে, তোমার কি যাওয়ার আগ্রহ আছে? বলে কি বলেন বাবা, হজে যাওয়ার আবার কার আগ্রহ না থাকে? সত্যি আবেগ ভালোবাসা আছে? বলে আপনি কি বলেন, আমি আপনার মেয়ে, আমার মধ্যে আবেগ ভালোবাসা নাই? এটা তো প্রশ্নই আসে না। তো বলতেছে, তো তোমার যে এই যে আবেগ ভালোবাসা আছে, এর জন্য তুমি কি করেছো? কিছু জমাটমা করেছো? আব্বা সংসার যেভাবে কষ্টে চলে, কিছু তো জমা করতে পারি নাই। তুমি চাইলে কি 1-2 আনাও জমা করতে পারতে না? বলে তা তো পারতাম। বলে তাহলে তুমি যে হজের কথা বলতেছো, এটা তোমার মুখের কথা, মুখের আবেগ, মুখের ভালোবাসা, বাস্তব ভালোবাসা তোমার মধ্যে আসেনি। তো এ কথা বলার পরে মেয়ে চলে গেছে। যাওয়ার পর কিছু কিছু জমা করা শুরু করছে। আল্লামা তাকি ওসমানী রহিমাহুল্লাহ বলেন, তার বড় বোনের ইন্তেকাল হয়েছে 1956 সনে। বলে যেদিন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে সবাই তার পরিত্যক্ত যে সম্পত্তি আছে, যেটাকে আমরা মেরাজ বলি, এই মেরাজ কতটুকু আছে এটাকে খোঁজার জন্য গেছে, কি কি আছে দেখি আমি কতটুকু পাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা কাপড়ের পোলটার মধ্যে কিছু দেখা যায়, আর সারা ঘরে কোথাও কিছু নাই। ওটা খুললো, খোলার পরে দেখে 65 রুপি। লেখা আছে উপর দিকে, লেখা আছে পোলটারের উপরে, রাহ খরচ লিল হাজ্জি, হজের জন্য রাহ খরচ মানে রাস্তা খরচ। পোলটারের উপরে লেখা, আর ভিতরে কত রুপি? 65 রুপি। তো তার আব্বা জান তার জীবিত হায়াতেই তার বড় মেয়ে ইন্তেকাল করে। পোলটাটা দেখা চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় হায়, আমি তো বলছিলাম তোমার আবেগ নেই। তো আজকে তার সর্বোচ্চ দিয়ে আবেগ জমা করেছে। কত হয়েছে? 65 হয়েছে। কিন্তু বাইতুল্লাহ আর সে যেতে পারে নাই। সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে রব্বুল আলামিনের দরবারে চলে গেছে প্রিয় ভাই। তো যাই হোক, মাসালা হলো, এমন যদি কেউ নিয়ত করে, সে যদি জীবিদ্দশায় হজ নাও করতে পারে, আল্লাহ তাআলা তাকে মাকবুল হজের সওয়াব দান করবেন। কিন্তু তার আজম করতে হবে, তার নিয়ত করতে হবে। শুধু মুখের নিয়ত আর আবেগ আর ভালোবাসা নয়, সাথে সাথে কিছু একটা জমাও করতে হবে। যখন সে মুখের সাথে, জবানের সাথে, আবেগের সাথে কাজও করবে, তখন আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন সবাইকেই আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, তাই হয়তো আপনারা যাওয়ার তৌফিক হয়েছে।
আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আগামী বছর আপনাদের সাথে যাওয়ার তৌফিক দান করেন। যারা হজ করে নাই তাদেরকেও করার তৌফিক দান করেন। তো আমি কাবার বেশি ফজিলত বললাম না, একটাই বললাম যেটা রব্বুল আলামিন বলছে, বাস আমরা যদি মানি এই একটা আয়াতই যথেষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।